ভাই এই লাশটা নামানোর আগে আমার টাকা পরিশোধ কে করবে? কে দিবে সে কথা আমি বলতে পারি না। লাশটা তুই এখান থেকে নিয়ে যা, কোন ঝোপ জঙ্গলে নিয়ে ফেলে দে, শিয়াল কুকুরের টেনে খা, কাউকে এই টাকা দিতে হবে না। এ বিয়ে বন্ধ করুন, আপনারা সবাই এদিকে আসুন। তুই ভ্যানে কাপড়ে নিচ্ছে, আবার কি নিয়ে এসেছিস? আচ্ছা, তাছাড়া তুই বিদেশ থেকে কবে আসলি? আজকে এসেছি। আর ওই ভ্যানে তোমার ছেলের লাশ। আমার ছেলের লাশ মানে? আমার ছেলের লাশ তুই কোথায় পেলি? তোমার ছেলে 15 দিন আগে বিদেশে মাটিতে মারা গেছে, তোমরা তো কোনো খোঁজ খবর নিলে না। আর আমি তো এই গ্রামেরই ছেলে, এখন আমার ভাতিজা হয়, আমি তোর লাশটা না নিয়ে এসে পারলাম না। কি বললি মঞ্জু? আমার কামরুল মারা গিয়েছে, লাশটা নিয়ে এসেছিস? খুব ভালো কাজ করেছিস ভাই। এই তোরা কে কোথায় আছিস? আয়, কামরুলের লাশটা নামাই। দাঁড়াও আলী ভাই, এই লাশটা নামানোর আগে আমার টাকা পরিশোধ কে করবে? টাকা? কিসের টাকা? কাকে আবার টাকা দিতে হবে? তোমার ছেলে কামরুল বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে নিতে হয়েছিল আমাকে, এবং আইসিইউতে 11 দিন ভর্তি ছিল। সেখানে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, আরো আনুষঙ্গিক মিলে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এই 4 লক্ষ টাকা পরিশোধ করো, তারপর তোমার ছেলের লাশ নামাও। 4 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? তোর কি মাথা ঠিক আছে মঞ্জু? আর এই লাশ ছাড়িয়ে নিতে যদি 4 লক্ষ টাকাই লাগে, তাহলে লাশ কেন নিয়ে আসিস? আলী ভাই, এইটা তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমার ছেলে যখন বিদেশে ছিল সে তো অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বছরে 40 থেকে 45 লক্ষ টাকা তোমাকে দিয়েছে। আর এখন সামান্য 4 লক্ষ টাকার জন্য তোমার ছেলের লাশ নামাতে চাচ্ছ না কেন? আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এই কথা সত্যি। সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি, বাড়ি করেছি, আর ওর বিদেশ যাওয়ার সময় যে টাকা ঋণ করেছিল সেই টাকাও পরিশোধ করেছি। আর আমার ছোট ছেলেকে একটা আইফোন আর একটা R15 কিনে দিয়েছি। তাছাড়া আমার ছোট মেয়েকে আমি একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি। আর বড় মেয়ের বিয়ের জন্য 10 লক্ষ টাকা খরচ করেছি। আর যার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে আমি 20 লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট মানি দিয়েছি। এখন তুই বল, আমার হাতে কি কোনো টাকা পয়সা আছে? আর তাছাড়া এই 4 লক্ষ টাকা দিয়ে লাশ ছাড়িয়ে নিয়ে আমার লাভটা কি? নাউজুবিল্লাহ। আলী ভাই, তুমি কি কামরুলের বাবা? আমি কামরুলের বাবা না মানে? তুই মুখ সামলে কথা বলিস। তুই কি বলতে চাচ্ছিস? তোমার কথাই তো তাই মনে হয়। ছেলের লাশ সামনে রেখে কোনো বাবা এভাবে কথা বলতে পারে না। আর যে ছেলে প্রবাসে থেকে নিজের সুখ বিসর্জন দিয়ে এত টাকা ইনকাম করেছে, আর তোমরা তার লাশ নিতে চাচ্ছ না? ভাই, এত কথা আমার শোনার দরকার নাই। আমার টাকাটা কে দিবে বলো? কে দিবে সে কথা আমি বলতে পারি না। লাশটা তুই এখান থেকে নিয়ে যা। লাশ থেকে পচা গন্ধ আসছে। লাশ এখানে থাকলে আমার মেয়ের বিয়ে হবে না।